আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের রুটিন অনুযায়ী ক্লাস আছে চতুর্থ শ্রেণীর। আমরা চতুর্থ শ্রেণীর আজকে ভাগের অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তো প্রথমত আমাকে শুনতে পাচ্ছ কিনা ঠিকঠাকভাবে এটি একটু কমেন্টে জানাবা। ক্লাসটা আমি একটু শেয়ার করে নেব। যারা লাইনে আছো দেখতে পাচ্ছ কিনা একটু জানাও কাইন্ডলি। ওয়ালাইকুম আসসালাম। ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছ তোমরা? সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু জানাবা। আমরা চতুর্থ শ্রেণীর আজকে ভাগের বিষয়গুলো নিয়ে আলোচনা করব, ভাগ অধ্যায়টি নিয়ে আলোচনা করব। ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু জয়েন হয়ে নাও, পারলে একটু কমেন্টে জানাও। অনেকেই দেখতে পাচ্ছি জয়েন হচ্ছে আর কি। আচ্ছা, আমরা আরও 2-3 মিনিট সময় নেব। আসলে সবাই জয়েন হইলে ক্লাস শুরু করব। দেখো এখানে আমরা কোন অধ্যায় কোন ক্লাসের উপরে ক্লাসটা সব দেওয়া আছে এখানে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রনক। মুজদালিফ শোনা যাচ্ছে না? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম নিহাল সাহেব। সব কিছু ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছ তাই তো? আচ্ছা, আমাদের আজকে ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে ভাগ। ভাগের মৌলিক বিষয় থেকে শুরু করে এটা কত সহজে করা যায় এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তোমরা যারা ক্লাস করেছো এবং এই অনলাইন ক্লাসটি তোমাদের জন্য আরও বেশি উপকৃত হবা। যারা ক্লাসে একটু ঝামেলা ছিল আর কি, আর যারা করছো তাদের জন্য রিভিশনটা হয়ে যাবে। তো ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে তাই তো? আচ্ছা, তাহলে আমরা ক্লাস শুরু করতে পারি। আচ্ছা, ওকে। দেখো চতুর্থ শ্রেণী
আমরা আজকে ভাগের বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ভাগ অধ্যায়টি নিয়ে আলোচনা করব, মূলত চতুর্থ অধ্যায় যেটা। আমরা মূলত ভাগ নিয়ে আলোচনা করব। ভাগের বিষয়গুলো একটু বলে নিই, তারপর অঙ্কে যাব। দেখো, এই ভাগ, এটাই আজকে আমাদের আলোচ্য বিষয়। আচ্ছা, আমরা মূলত প্রথমত ভাগ কি এটা জানবো। ভাগ হচ্ছে পুনঃ বিয়োগ। পুনঃ কথার অর্থ হচ্ছে বারবার বিয়োগ করা। তাহলে ভাগ কি বা কাকে বলে, পরীক্ষায় যদি আসে আমরা বলবো ভাগ হচ্ছে পুনঃ বিয়োগ। এই ভাগ করতে হলে কি জানা আবশ্যক, যেগুলো মানসংখ্য আকারে আসে। তাহলে পরীক্ষায় যদি আসে ভাগ কি বা কাকে বলে, আমরা বলবো ভাগ হলো পুনঃ বিয়োগ। ভাগ করতে হলে কি জানা আবশ্যক, মানে অবশ্যই জানতে হবে, যেটা না জানলে ভাগ করা যাবে না। এরকম যদি বলা হয় ভাগ করতে হলে কি জানা আবশ্যক, তাহলে আমরা বলবো নামতা অথবা গুণের নামতা, যে কোনো একটা বললেই হবে। ভাগ করতে হলে অবশ্যই নামতা জানতে হবে। এরপরে প্রশ্ন হতে পারে ভাগের অংশ কয়টি। ভাগের অংশ কিন্তু 4টি। ভাগের অংশ কি কি? ভাজ্য, ভাজক, ভাগফল এবং ভাগশেষ। এই ভাগের অংশগুলো হচ্ছে একটা ভাজ্য, আরেকটা ভাজক, ভাগফল ও ভাগশেষ। এগুলো সবই ভাগের অংশ। সেই অনুযায়ী অংশ হচ্ছে ভাগের 4টা: ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ। এখান থেকে আমরা সংজ্ঞা বলতে পারি বা পরীক্ষায় সংজ্ঞা আসতে পারে ভাজ্য কাকে বলে। এখানে যেমন 15 ভাগ, এখানে 5 আছে, এখানে ভাজ্য আর ভাজক আছে কিন্তু। তাহলে ভাজ্য কাকে বলে যদি পরীক্ষাতে আসে, আমরা অবশ্যই বলবো যে সংখ্যাকে ভাগ করা হয়। যে সংখ্যাকে ভাগ করা হয় সেটার নাম হচ্ছে ভাজ্য, আর যে সংখ্যা দ্বারা অথবা দিয়ে ভাগ করা হয় তার নাম ভাজক। তাহলে ভাজ্য কি বা কাকে বলে যদি পরীক্ষাতে আসে, আমরা বলবো যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে, আর যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় বা যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে। ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করার পরে যে সংখ্যা পাওয়া যায় তাকে ভাগফল বলে, অথবা ভাগ করার পরে যে সংখ্যা পাওয়া যায় তাকে ভাগফল বলা হয় বা ভাগফল বলে। এবং ভাগ করার পরে যে সংখ্যা অবশিষ্ট থাকে তাকে ভাগশেষ বলে। আমরা 4টা সংখ্যায় কিন্তু বলতে পারি এভাবে। কিভাবে? ভাজ্য কাকে বলে, যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে, যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে ভাজক বলে, ভাগ করার পরে যে সংখ্যা পাওয়া যায় তাকে ভাগফল বলে, আর ভাগ করার পরে যে সংখ্যা অবশিষ্ট থাকে তাকে ভাগশেষ বলে। ঠিক আছে? এরপরে প্রশ্নটা গুরুত্বপূর্ণ আর কি, ভাজক, এই প্রশ্ন পরীক্ষায় আসে, ভাজক ও ভাগশেষের মধ্যে সম্পর্ক কি? এদের একটা সম্পর্ক আছে। সম্পর্ক কি? তোমাদের সাথে আমার যেমন একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক? তোমরা আমার শিক্ষার্থী, আমি তোমাদের স্যার, এটা একটা সম্পর্ক। তোমাদের মধ্যে আমার এটা একটা সম্পর্ক আছে। আমার সাথে তোমাদের যদি বয়সের তুলনা করা হয় সেক্ষেত্রে কিন্তু বলতে হবে আমার বয়সটা বেশি, তোমাদের বয়সটা কম। তো এই ভাজক আর ভাগশেষের মধ্যে এরকম একটা সম্পর্ক আছে। ভাজক সবসময় বড়। কার চেয়ে বড়? ভাগশেষের চেয়ে বড়। এই প্রশ্নটা পরীক্ষাতে খুব আসে যে ভাজক ও ভাগশেষের মধ্যে সম্পর্ক কি। আমরা অবশ্যই বলবো ভাজক এবং ভাগশেষের মধ্যে সম্পর্ক হচ্ছে ভাজক ভাগশেষ অপেক্ষা বড়। আর কি কি অঙ্ক করাবেন? আমি তো শুরুই করলাম মাত্র বাবা। তাহলে ভাজক এবং ভাগশেষের মধ্যে যেটা সম্পর্ক, ভাজক ভাগশেষ অপেক্ষা বড়। এরপরে প্রশ্ন আসতে পারে কখন ভাগ করা যায় না। কখন ভাগ করা যায় না? ভাগ করা যায় না। কখন ভাগ করা যায় না, এই ধরনের প্রশ্ন যদি আসে তাহলে আমরা অবশ্যই বলবো ভাজক শূন্য হলে ভাগ করা যায় না। যেমন আমরা যদি লিখি এইরকম করে 5/0, এখানে ভাজক কিন্তু 0, তাহলে ভাজক যদি 0 হয় এটাকে কিন্তু কখনোই ভাগ করা যাবে না। আর কখন ভাগফল 0 হয়? যদি ভাজক 0, ভাজ্য 0 হয়। কখন ভাগফল 0 হবে, কখন ভাগ করা যাবে না, এটা একটু মনে রাখবো।
যখন ভাজক শূন্য হয় তখন ভাগ করা যায় না, আর যখন ভাজ্য শূন্য হয় তখন ভাগফল শূন্য হয়। ঠিক আছে, ভাজ্য শূন্য হলে ভাগফল শূন্য। এইটা একটা আমাদের প্রশ্ন, কখন ভাগফল শূন্য হয় এটা মনে রাখবো। এরপরে যেটা আছে সেটা হলো নিঃশেষে বিভাজ্য হলে, নিঃশেষে বিভাজ্য হলে ভাজ্যের সূত্র কি? নিঃশেষে বিভাজ্য হলে এখানে তিনটা জিনিস থাকবে, একটা ভাজ্য থাকবে, ভাজক থাকবে এবং ভাগফল থাকবে। যদি নিঃশেষে বিভাজ্য হয় তার মানে কিন্তু এখানে ভাগশেষ থাকবে না। সেখানে ভাজ্য সমান কিন্তু আমরা লিখতে পারি ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল। এগুলো পরীক্ষাতে মানসংখ্যা আসে 1 মার্কের জন্য। তাহলে নিঃশেষে বিভাজ্য হলে ভাজ্য সমান যদি ভাজক গুণন ভাগফল হয়, তাহলে একইভাবে ভাজক সমান কি? তাহলে আমরা যদি ভাজক বের করতে চাই তাহলে ভাজ্যকে ভাগফল দ্বারা ভাগ করতে হবে। ভাজকটা ঠিক রেখে এই ভাগফলটাকে যদি পার করি, পক্ষান্তর করি, তাহলে গুণ অবস্থায় আছে, পার করলে কি হবে? ভাগ হবে। সেক্ষেত্রে কিন্তু আমরা লিখতে পারি যে ভাজক যদি বের করতে বলে নিঃশেষে বিভাজ্য হলে, সেক্ষেত্রে সূত্রটা হবে ভাজ্য ভাগ ভাগফল। এক কথায় যদি ভাজ্যকে আমরা ভাগফল দ্বারা ভাগ করি তাহলে ভাজক পাবো, যদি সেটা নিঃশেষে বিভাজ্য হয়। এরপরে ভাগফল সমান কি? ভাজক আর ভাগফলের সূত্র মোটামুটি একই, জাস্ট ভাগফল যখন বের করব তখন ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করব। তাহলে নিঃশেষে বিভাজ্য হলে এই তিনটা সূত্র হয়, একটা ভাজ্য, একটা ভাজক, একটা ভাগফল। তাহলে নিঃশেষে বিভাজ্য হওয়ার অর্থ কি? এখানে ভাগশেষ থাকবে না। ওকে, থ্যাংক ইউ, অনেক সুন্দর অ্যান্সার দিচ্ছ, ধন্যবাদ। এরপরে আরেকটা সূত্র আমরা লিখব, তারপরে অঙ্কে যাব। মোটামুটি আমাদের ভাগের এই বিষয়গুলো একটু জানতে হবে, এগুলো মৌলিক বিষয়। তাহলে নিঃশেষে বিভাজ্য না হলে এখন আমরা সূত্র লিখব। একটু কালার চেঞ্জ করি। নিঃশেষে বিভাজ্য না হলে, নিঃশেষে বিভাজ্য না হলে, যদি বিভাজ্য না হয় তার মানে এখানে ভাগশেষ থাকবে, আর ভাগশেষ যদি থাকে সেক্ষেত্রে ভাজ্য সমান হবে ভাজক গুণন ভাগফল, ভাগফল যোগ ভাগশেষ। এখানে বন্ধনী দিলেও হয়, না দিলেও হয়, তবে দিলে তোমাদের জন্য সহজ হবে। তাহলে নিঃশেষে বিভাজ্য হলে ভাজ্য সমান আমরা বলতে পারি ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। এরপরে যদি ভাজ্য না বের করতে বলে, ভাজক বের করতে বলে, তাহলে ভাজ্য থেকে প্রথমে আগে ভাগশেষ বিয়োগ করতে হবে। ভাজক বের করতে বললে আগে ভাগশেষটা ভাজ্য থেকে বাদ দিতে হবে, দেওয়ার পরে ভাগফল দ্বারা ভাগ করলেই ভাজক পাওয়া যাবে। তাহলে আমরা যদি বলি নিঃশেষে বিভাজ্য না হলে ভাজকের সূত্র কি, সেক্ষেত্রে কি বলবো? ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ হচ্ছে ভাগফল। একইভাবে যদি ভাগফল বের করতে বলে তাহলে ভাজকটা ভাগফলের জায়গায় যাবে আর ভাগফলটা ভাজকের জায়গায় আসবে, তাহলে হয়ে যাবে। দেখো এটা লিখতে পারি 3 নাম্বার, ভাগফল সমান কি? নিঃশেষে বিভাজ্য না হলে ভাগফল সমান হচ্ছে ভাজ্য বিয়োগ ভাগশেষ। ভাজ্য থেকে ভাগশেষ বিয়োগ করলে যেটা বের হবে বিয়োগফল, সেটাকে যদি ভাজক দ্বারা ভাগ করি তাহলেই কি হবে? ভাগফল পাওয়া যাবে। ঠিক আছে, 4 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট, একটু মনে রাখবা, তোমাদের এটা ভুল হয় আর কি। ভাগশেষের সূত্র কি? সহজ। এই ভাগশেষের সাথে দেখো ভাজক গুণন ভাগফলটা যোগ অবস্থায় আছে, এই ভাগশেষের সাথে ভাজক গুণন ভাগফলটা কি অবস্থায় আছে? যোগ অবস্থায় আছে। তাহলে ভাগশেষ যদি বের করতে চাও সরাসরি ভাজ্য থেকে ভাজক গুণন ভাগফলকে বিয়োগ করলেই হয়ে যাবে ভাগফল। ঠিক আছে, তাহলে ভাগশেষ বের করতে চাইলে ভাজ্য থেকে ভাগশেষ জাস্ট বিয়োগ, ভাজ্য থেকে ভাজক গুণন ভাগফলটা বিয়োগ করলেই হয়ে যাবে। আচ্ছা, ক্লিয়ার দেখতে পাচ্ছ আশা করি, কোনো সমস্যা হওয়ার কথা না। বুঝতে পারলে একটু কমেন্টে জানাবা।
আচ্ছা, এই পর্যন্ত কি ক্লিয়ার বাবা? এরপরে আর দুইটা মান সংখ্যা আছে, সেটা আমরা মুখে মুখেই বলবো। ভাগ করা যায় কয়ভাবে ও কি কিভাবে? ভাগ করা যায় মূলত দুইভাবে, একটা দেশীয় পদ্ধতি আর একটা বিদেশি বা আন্তর্জাতিক পদ্ধতি। ভাগ করা যায় কয়ভাবে ও কি কিভাবে যদি পরীক্ষাতে আসে এই ধরনের কোশ্চেন, তাহলে আমরা অবশ্যই বলবো দুইভাবে, একটা দেশীয় পদ্ধতিতে আর একটা আন্তর্জাতিক পদ্ধতিতে। এবং আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগফল কোথায় লিখতে হয়, এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ আসে। আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগফল লিখতে হয় ভাজ্যের উপরে। আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগফল কোথায় লিখতে হয়? আমরা অবশ্যই বলবো ভাজ্যের উপরে। এই কয়টা প্রশ্ন হলে আপাতত আমরা মোটামুটি অঙ্কগুলো কাভার দিতে পারবো। ঠিক আছে, তাহলে আমাদের একটু অঙ্কে যেতে হচ্ছে যে বাবা, আমরা এখন একটু অঙ্কে যাব। তো দেখি অঙ্কে কি কি আছে, এখান থেকে শুরু মূলত। তাহলে আমরা প্রথমত কি বললাম, ভাগ কি? ভাগ হচ্ছে পুনঃ বিয়োগ। ভাগ করতে হলে কি জানা আবশ্যক? নামতা। ভাগের অংশ কয়টি? 4টি। সেই অংশগুলো কাকে বলে বলছি। ঠিক আছে, ভাজক এবং ভাগশেষের মধ্যে সম্পর্ক কি এটাও আমরা বলছি। ভাজক ভাগশেষ অপেক্ষা কেমন? বড়। তারপরে বাকি নিঃশেষে বিভাজনের সূত্র কি? ভাজ্য ভাজক ভাগফলের সূত্র লিখেছি আমরা, জেনেছি, এগুলো জানবো। এরপরে নিঃশেষে বিভাজ্য না হলে জানবো। তারপরে আর দুইটা মান সংখ্যা বললাম যে ভাগ করা যায় কয়ভাবে ও কি কিভাবে, এই দুটো আমরা একটু জানবো। দুইভাবে, দেশীয় পদ্ধতি আর একটা আন্তর্জাতিক বা বিদেশি পদ্ধতি। আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগফল কোথায় লিখতে হয়? আমরা বলছি ভাজ্যের উপরে লিখতে হয়। তো এই জিনিসগুলো একটু গুরুত্বপূর্ণ, তোমাদের লাগবেই আর কি। এরপরে পৃষ্ঠা সংখ্যা আমরা দেখি বের করি। দেখো পৃষ্ঠা সংখ্যা এখানে কত আছে। এখান থেকে আসলে মূলত অঙ্ক নাই, আমরা দুই একটা করে অঙ্ক দেখি কোথায় কোথায় আছে। দূরে চলে গেল মনে হয়। এই যে এখান থেকে অঙ্ক মূলত শুরু। এতদূর চলে গেছে। এই যে 60 পৃষ্ঠা থেকে অঙ্ক শুরু, মেবি দেখি 59। এখানে হলো এটা 1 নম্বর পৃষ্ঠা, ভাগ। আচ্ছা, 50 পৃষ্ঠায় কিছু নাই, 51 পৃষ্ঠায় কিছু অঙ্ক মেবি আছে, 51তেও নাই, 52 পৃষ্ঠায় অঙ্ক আছে। তাহলে এই যে 52 পৃষ্ঠার অঙ্কগুলো আমরা করব। 1 নম্বরটা দেখো, বলছে ভাগ করি এবং এই ভাগগুলো আন্তর্জাতিক পদ্ধতিতে করতে হবে, সেভাবে তুলে দেওয়া আছে। দেখতে পাচ্ছ কিনা একটু জানাবা। ক্লিয়ার দেখা যাচ্ছে কি লেখা বাবা? একটু বড় করে দিই। হ্যাঁ, দেখো এইটা বলছে যে ভাগ করি, কাকে ভাগ করবে? এখানে ভাগ করব আমরা এই যে এই সংখ্যাটাকে, এই সংখ্যাগুলোকে। তাহলে আমরা যদি ভাগ করি, এই ভাগগুলো দেশীয় পদ্ধতিতেও করা যায়, আন্তর্জাতিক পদ্ধতিতেও করা যায়। তবে এখানে এই পদ্ধতিগুলো দেওয়া আছে আন্তর্জাতিক, আমরা আন্তর্জাতিক পদ্ধতিতেই করব। 1 নম্বর অঙ্কটা বলা আছে 6 ভাগ 78। এই 6 দ্বারা 78কে ভাগ করতে হবে। তাহলে 6 দ্বারা যদি 78কে ভাগ করতে হয়, 52 পৃষ্ঠা, তাই না? 52 পৃষ্ঠা 1 6 দ্বারা ভাগ করতে হবে কাকে? 78কে। 1 তাহলে 6 দ্বারা 78কে ভাগ করবে। একটু খেয়াল করো, তাহলে সহজ হবে। এই সংখ্যাটাকে ভাগ করব এবং এই 6 দ্বারাই ভাগ করব। ভাগ করার নিয়ম খুবই সহজ। আমরা প্রথমত আগে ভাজ্য ভাজকটা চিনব। ভাজ্য কি বা ভাজক কি এটা আমরা তো জানি। যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজ্য, যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে বলা হয় ভাজক। এখানে আমরা ভাগ করতেছি কাকে? 78কে। ভাগ করতেছি কি দ্বারা? 6 দ্বারা। তাহলে 6-এর নাম হচ্ছে ভাজক। এই 6কে আমরা বলতেছি ভাজক। এইটা হলো ভাজক, এইটা ভাজক, আর এখানে এই 78টা হচ্ছে ভাজ্য। তাহলে যে সংখ্যাকে ভাগ করা হয় তার নাম ভাজ্য। তার মানে ভাগ করা হয়েছে 78কে, এটা ভাজ্য। যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তার নাম ভাজক। তাহলে এই ভাজ্য এবং ভাজক এর কাজ আমাদের ভাগফল বের করা। তো এখানে ভাজকের সংখ্যা আছে কয়টা, এটা আগে প্রথমে দেখব। ভাজকের সংখ্যা আছে 1টা, 6। হিসাব করতে হয় কোন দিক থেকে? অবশ্যই হিসাব করতে হয় বাম দিক থেকে। যদি বলা হয় স্থানীয় মানে হিসাব করতে হয় কোন দিক থেকে, সেক্ষেত্রে বলবো ডান দিক। তো আমরা এই ভাজকে যে কয়টা সংখ্যা থাকবে, যেহেতু হিসাব করতে হয় বাম দিক থেকে,
সেই অনুযায়ী বাম দিক থেকেই সংখ্যা নেব। এখানে যদি দুইটা সংখ্যা থাকে বাম দিক থেকে দুইটা সংখ্যা নেব, এই ভাজকে যদি তিনটা সংখ্যা থাকে তাহলে বাম দিক থেকে তিনটা সংখ্যা নেব, আর ভাজকে যদি একটা থাকে বাম দিক থেকে একটা সংখ্যা নিয়ে ভাগ করার চেষ্টা করব। যদি ভাগ না যায় সেক্ষেত্রে পরবর্তী সংখ্যা নিব, এইরকম আর কি। তাহলে ভাজকে যেহেতু একটা সংখ্যা 6 আছে আর ভাজ্যে একটা সংখ্যা 7 আছে, এই ভাজ্যটা মানে ভাজ্যের বাম দিকের সংখ্যা যে 7, এই 7 কিন্তু 6-এর চেয়ে কি বড়। তাহলে বড় হইলে তো আর পরবর্তী সংখ্যা নেওয়ার দরকার নাই। আমরা পরবর্তী সংখ্যাটি কখন নিব? যখন আমি একটা সংখ্যা নিব, ওই সংখ্যার মধ্যে ভাগ না যাবে তখন পরবর্তী সংখ্যাটি নিব। যেহেতু আমাদের এই ভাজক 6 আর ভাজ্যটা ছিল 78, হিসাব করতে হয় বাম দিক থেকে। ভাজকে একটা সংখ্যা আছে বিদায় ভাজ্যের বাম দিক থেকে আমরা একটা সংখ্যা নিলাম 7। যদি ভাজকের চেয়ে ভাজ্যের বাম দিকের সংখ্যাটি বড় হয় তাহলে আর পরবর্তী সংখ্যা নেওয়ার দরকার নেই। তাহলে 6-এর থেকে 7 বড়, তাহলে আমরা পরবর্তী সংখ্যাটি নিব না। তার মানে কি 6 কিন্তু ভাগ যাবে। 6 7-এর মধ্যে ভাগ যায়, কতবার ভাগ যায়? একবার ভাগ যায়। তাহলে আমরা একবার ভাগ দিলাম, 6 কে 6, ঠিক আছে। এটা বিয়োগ যদি করি 6 আছে কত হলে 7 হবে 1, এটা আনলাম 8। তাহলে এই 18-র মধ্যে এখন কিন্তু 6 ভাগ যায় কয়বার? 3 বার, 3 6 18। তার মানে আমরা যদি 78-কে 6 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল পাই কত? 13। তাহলে আমরা বলতে পারি অতএব ভাগফল 13। আশা করি বুঝতে পারছো। বুঝতে পারছো না পারো নাই বাবা? বলো। আচ্ছা, এরপরে যেটা আছে 2 নাম্বার অঙ্কটি আমরা একটু দেখে নিই কি অঙ্ক আছে। আর উপরে এটা মিশাই দিই, এটা লাগতেছে না, 52 পৃষ্ঠা পরে দেখে নিও। এখানে অঙ্ক আছে 8 ভাগ 96। 8 দ্বারা 96কে ভাগ করব। 8 ভাগ 96, 8 ভাগ 96। দেখো এখানে ভাজক আছে 8, একটি সংখ্যা, ভাজ্য আছে 96, হিসাব করব বাম দিক থেকে। তাহলে ভাজকের সংখ্যা অনুযায়ী ভাজ্যের যদি বাম দিক থেকে সংখ্যা নিই তাহলে আমরা আগে একটা সংখ্যা নেব। যেহেতু ভাজকে একটা সংখ্যা আছে, ভাজ্যের বাম দিক থেকে আমরা একটা সংখ্যা নিয়ে দেখব ভাগ যায় কিনা, বা যে সংখ্যাটি নিচ্ছি সেটা ভাজকের চেয়ে বড় কিনা। তাহলে যেহেতু আমি 9 নিলাম, 9 কিন্তু 8-এর চেয়ে বড়। তাহলে 9 যেহেতু 8-এর চেয়ে বড়, এই 9-এর মধ্যে 8 কিন্তু ভাগ যায়। কতবার ভাগ যায়? একবার ভাগ যায়। আমরা ভাগ দিলাম, এখানে 8-কে 8, এটা বিয়োগ করলে হয় 1, কেটে আনলাম কত? 6, তাহলে হলো 16। 8 দুগুণ 16, তার মানে এটাকে ভাগ করলে আমাদের ভাগফল বেরোচ্ছে কত? 12। অতএব 8 12 96, তাহলে ভাগফল আমাদের বের হলো 12। এরপরে যেটা আছে সেটা 3 নাম্বার অঙ্ক। 3 নাম্বার অঙ্কে কি আছে? হ্যাঁ, ক্লাস রেকর্ড থাকে। এই ক্লাসগুলো তোমরা ইউটিউবেও দেখতে পারবা, আমার ইউটিউব চ্যানেল গেলে দেখতে পারবা, সবগুলো ক্লাস রেকর্ড থাকে। তাহলে এরপরে 3 নাম্বার যেটা আছে 72, এটা একটু বোঝার আছে। 9 দ্বারা 72কে ভাগ করবে, একটু খেয়াল করো বাবা। দেখো এখানে 9 দ্বারা ভাগ করতে হবে। আমরা ভাজকের সংখ্যা দেখতে পাচ্ছি 9, একটি সংখ্যা। তাহলে 72-এর বাম দিক থেকে একটি সংখ্যা যদি 7 নেই, এই 9 কিন্তু 7-এর মধ্যে ভাগ যায় না, কারণ 9 7-এর চেয়ে বড়। যেহেতু ভাগ যাচ্ছে না, তাহলে আমরা পরবর্তী সংখ্যা সহ নিব। তাহলে পরবর্তী সংখ্যা নিলে কত হয়? 72 হয়। এখন এখানে কথা হচ্ছে ভাগফলটা কোথায় লিখবো? 7-এর উপরে লিখবো, না 7 আর 2-এর মাঝখানে লিখবো, না 2-এর উপরে লিখবো? অবশ্যই তুমি যে সংখ্যাটি নিলা শেষে, সেই সংখ্যার উপরে কিন্তু ভাগফল লিখতে হবে। এইটার কিন্তু নিয়ম। তাছাড়া কিন্তু অনেক সময় কেটে দিতে পারে। যেমন এইটা যদি এর মধ্যে যাইতো, এর মধ্যে গেলে তো তাহলে এর মধ্যেই গেল, এটার মানে বোঝাচ্ছে যে 9 7-এর মধ্যে ভাগ গেছে। আসলে 9 কিন্তু 7-এর মধ্যে ভাগ যায় নাই। 9 ভাগ গেছে কার মধ্যে? 7 এবং 2 দুইটার মধ্যেই। 7-এর মধ্যে যায় না বিধায়ী কিন্তু আমরা 2 নিছি। আমরা দেখতে পেলাম 7-এর মধ্যে 9 ভাগ যাচ্ছে না, এই জন্য আমরা কি নিলাম? 2 নিলাম। তাহলে 2 নেওয়ার কারণে এই সংখ্যাটি হয়ে গেল 72। তাহলে এখন এই 9 72-এর মধ্যে কতবার ভাগ যায়? এই সংখ্যাটির 72-এর এককের ঘরের সংখ্যার উপরেই কিন্তু ভাগফল লিখতে হবে। এখানে যখন লিখবা এটার মানে বোঝাবে 9 7-এর মধ্যে যায় নাই বিধায় 2 সহ নিয়ে 72 হয়েছে, এবং এই 72-এর মধ্যে 9 ভাগ যায় কয়বার? 8 বার। সেই জন্য এরপর লেখা হয়েছে 8 নং 72। কি বুঝতে পারছো না পারো না একটু জানাবা। ক্লিয়ার কিনা? এই ভাগফলগুলো একটু দেখো। আচ্ছা, ওকে, ঠিক আছে। এরপরে 4 নাম্বারটা আমরা দেখব। এগুলো সব অঙ্ক করব না, একই নিয়মের অঙ্ক তো। 4 নাম্বার কি আছে? 3 দ্বারা ভাগ, 4 দ্বারা ভাগ করতে, 5 দ্বারা ভাগ করতে হবে 60-কে। তাহলে 5 ভাগ 60, এটা পারবো। এই 5 60-এর মধ্যে যায় একবার, 5 1-কে 5, 6-এর মধ্যে যায় একবার, সরি, বিয়োগ করলে হয় 1, এটা 0, 5 2 10। তাহলে ভাগফল হইল কত? 5 12 60, 12। ভাগফল 12। এরপরে 5
5 নম্বর অঙ্কটি কত আছে? 3 দ্বারা ভাগ করব 60-কে। তাহলে 3 দ্বারা যদি 60-কে ভাগ করা হয়, এই 3-এর মধ্যে 3 6-এর মধ্যে যায় 2 বার, 3 দুগুণ 6, বিয়োগ করলে হয় 0, এটা হলো 0। তার মানে ভাগফল এটা হইল কত? 20। এরপরে আমরা দেখতে পাচ্ছি 6 নাম্বার। 6 নাম্বারটাতে দেখো কত আছে। 6 নাম্বারটাতে আছে হচ্ছে 7 ভাগ 84। 7 দ্বারা 84-কে ভাগ করতে হবে 84। তাহলে 7 8-এর মধ্যে যায় ভাগ, আমরা একটা সংখ্যা যদি নেই এর মধ্যে যাচ্ছে একবার, তাহলে এই যে 7-একে 7, বিয়োগ করলে হয় 1, এটা 4, 7 দুগুণ 14। অর্থাৎ ভাগফল 12। দেখো তো বুঝতে পারছো কি না? একটু বলবা যদি বুঝতে পারো। আচ্ছা, সবাই কি ক্লিয়ার? যদি এই পর্যন্ত ক্লিয়ার হয়ে থাকো তাহলে বাকি অঙ্কগুলো তুমি একটু করে নিবা। একই নিয়মের অঙ্ক তো, মানে এটা তো পারবা, এখানেই করে দিচ্ছি আমি। দেখো 7 এর মধ্যে ভাগ যায় না, সরি এটা 7 নাম্বার যায়। এই 4 এর মধ্যে কিন্তু ভাগ যায় একবার, 4 1-কে 4, বিয়োগ করলে হয় 2, এটা 4, 4 6 24, এটা গেল 16 বার। তারপর এটা দেখো, এটা যদি করি 2 দুগুণ 4, বিয়োগ করলে হয় 1 8, 9 দুগুণ 18। দেখো তো ক্লিয়ার কিনা? আচ্ছা, ক্লিয়ার। অনেকেই অনেক ভালো করে অঙ্ক করতে পারছো, তার জন্য ধন্যবাদ। অঙ্ক ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাবা। এই পর্যন্ত কি ক্লিয়ার একদম? আমরা কিন্তু এই অধ্যায়টি আজকে শেষ করব। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমরা এর পরের পৃষ্ঠায় যাই, দেখি পরের পৃষ্ঠায় কি আছে। এখানে এই অঙ্কটা একটু বড় করি না, তাহলে দেখতে ভালো লাগবে নি। দেখো এখানে বলা আছে 9 দ্বারা 73-কে ভাগ করতে হবে। দেখো 9 কিন্তু প্রথমত 7-এর মধ্যে যায় না, আমাদের এই জন্য 3 সহ নিতে হবে। তাহলে 3 সহ নিলে কত হয়? 73 হয়। আমি বলছিলাম যে সংখ্যাটি নিবা সেই সংখ্যাটি শেষ সংখ্যার উপরে বা এককের ঘরের উপরে ভাগফল লিখতে হয়। যেহেতু 9 7-এর মধ্যে ভাগ যায় না, 3 নেওয়ার কারণে 73 হলো। তাহলে এই 73-এর 3-এর উপরে কিন্তু ভাগফল লিখতে হবে। এই 9 এখন ভাগ যায়, দেখো কতবার যায়। এই 9 কিন্তু এর মধ্যে 8 বার যায়, 8 নং 72, ভাগশেষ 1। ঠিক আছে, এটা হয়েছে। এরপরে এই যে বলছি 2 নম্বরে ভাগ করি, কাকে কি দ্বারা ভাগ করবে? এই যে 5 দ্বারা ভাগ করবে। কাকে? 63-কে। ঠিক আছে, তাহলে 63-কে যদি ভাগ করি, প্রথমতে দেখো এই 5 6-এর মধ্যে ভাগ যায়, কয়বার যায়? একবার যায়। 5 1-কে 5, 5 আছে কতটা? 6 হবে 1, কেটে আনলাম 3। এই 5 13-এর মধ্যে কয়বার যায়? 2 বার, 5 2 10, তাহলে বিয়োগ করলে কত হয়? এটা 3। তার মানে ভাগফল বের হইল 12, ভাগশেষ বের হলো 3। এটা কিন্তু হয়ে গেছে। একইভাবে আমরা যদি এই 2 নাম্বারটা করি, 2 নাম্বার অঙ্কে কি আছে দেখো তো, এইরকম আছে 81-কে ভাগ করতে হবে কি দ্বারা? এই 7 দ্বারা। তাহলে 7 1-কে 7, বিয়োগ করলাম 1, এইটা কেটে নিয়ে আসলাম 11। 7-এর ঘরে যদি নামও তো আমরা পড়ি, 7 কিন্তু 11-এর মধ্যে 2 বার দিলে বেশি হয়। আমাদের ভাগ করার নিয়ম হচ্ছে এর সমান হওয়া যাবে বা ছোট হওয়া যাবে, কিন্তু বড় হওয়া যাবে না। তাহলে একবার যদি দেই, তাহলে 7 1-কে 7, এই 7 1-কে 7, বিয়োগ করলে হয় 4। তার মানে ভাগফল হইল আমাদের কত? 11, ভাগশেষ হলো 4। এরপরে 3 নাম্বার অঙ্কটাও সেম। তাহলে আমরা যদি 4 দ্বারা ভাগ করি, 54-কে প্রথমত ভাগ যায় একবার, 4 1-কে 4, বিয়োগ করলে হয় 1, এটা 4 কেটে আনলাম, 3 4 12, এই যে 12, ভাগফল হইল 13, ভাগশেষ হলো 2। ভাগফল কত? 12, ভাগশেষ হলো, ভাগফল 13, ভাগশেষ হলো 2। এটাকেও এখন ভাগ করতে পারবো 4 নাম্বার। তাহলে 92-কে যদি ভাগ করি, নিয়ম হচ্ছে 6 দ্বারা ভাগ, না আমি একটু মিস্টেক করেছি, 6 দ্বারা ভাগ করব। 6 দ্বারা যদি ভাগ করি, তাহলে এই 6 9-এর মধ্যে যায় একবার, 6 1-কে 6, বিয়োগ করলে 3 2, 5 6 30, 2, ভাগফল 15, ভাগশেষ হচ্ছে কত? ভাগশেষ 2। তাহলে পরের 5 6 7 8 এগুলো তোমরা একটু দেখো তো পারো কিনা। এগুলো খুব সহজেই হয়তো পারবা। এই 8 9-এর মধ্যে যায় একবার, 8 1-কে 8, বিয়োগ করলে 1 5, 2 বার দিলে বেশি হয়, আবার একবার দেব, 8 1-কে 8, তাহলে 7, ভাগফল 11, ভাগশেষ 7। এটাও পারবা। 7 নং 63,
তাহলে ভাগফল 7 ভাগশেষ 1, 3 × 7 = 21, ভাগফল 7 ভাগশেষ 1, এটা 2 × 1 = 2, 1 5, 7 × 2 = 14, ভাগফল 17 ভাগশেষ হচ্ছে 1, বাকিটা শেষ। দেখো তো ক্লিয়ার কিনা, অবশ্যই ক্লিয়ার কিনা কমেন্টে জানাও। ক্লিয়ার একদম? ক্লিয়ার হলে জানাও। ক্লিয়ার? আচ্ছা ক্লিয়ার, একদম ক্লিয়ার। ওকে ঠিক আছে, তাহলে আমরা সামনের দিকে একটু অগ্রসর হই। একই রকমের অঙ্ক কিন্তু আমি করাবো না সবই, কারণ ক্লাসে করাইছি, এখানে জাস্ট একটু টাচ দিচ্ছি। যদি কোনো গ্যাপ থাকে অবশ্যই যেটা বেশি সমস্যা বলবো আমি করে দেব। দেখো এইটা ঠিক আছে, এখানে 2 নাম্বারে যেটা আছে, পৃষ্ঠা নাম্বার যে কত আগে দেখি, 54 পৃষ্ঠার 2 নাম্বারে যে 3টা অঙ্ক আছে এটা একটু তুলবা। 54 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে এগুলো একটু তুলো। 54 পৃষ্ঠায় খালি ঘরে 3টা অঙ্ক আছে, অবশ্যই 3টা অঙ্ক আগে তুলে নাও, ঠিক আছে? ওকে 3টা অঙ্ক আগে তুলে নাও। 54 পৃষ্ঠার 3টা অঙ্ক আগে তুলে নাও বাবা তোমরা। 2 এর 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার যেগুলো আছে এগুলো তুলো। এই যে 2 এর 1 2 3 তিনটাই তুলবা, তবে 3 নাম্বারটাতে একটু ভুল আছে। এইটা 6 কিন্তু 2 এর মধ্যে যায় না, এখানে ভুল করে এই ঘরটা দিছে, এই ঘরটা আসলে এখানে হবে, ঠিক আছে? আমরা তো ভুল শিখবো না, বইয়ে ভুল থাকতেই পারে। ওকে দেখো এখানে কি বলা আছে, খালি ঘরের সংখ্যা বসাও, আগের মতোই সেম জিনিস। এইটার নাম হলো ভাজক, 7-এর নাম ভাজক, 386 এটা হলো ভাজ্য। আমাদের এখানে এই ভাজক দ্বারা ভাজ্যকে ভাগ করতে হবে, আগের মতোই জাস্ট। মানে এখানে একটা সংখ্যা 2টা সংখ্যা হয়তো দেওয়া আছে বা কোথাও দেওয়া নাই, কিন্তু আমাদের এভাবে বসাইতে হবে। তো দেখো প্রথমত এখানে 1 নাম্বার অঙ্ক যেটা, এখানে 7 দ্বারা 386কে ভাগ করতে হবে। তো প্রথমে এরা ভাগ করেই দিয়ে রাখছে যে এই 7 দ্বারা 38কে ভাগ করলে এই 7 38-এর মধ্যে ভাগ যায় 5 বার, সেটা লিখেই রাখছে 5 5 7 35, এবং সেটাও এখানে লিখে রাখছে। তাহলে আমরা যদি এখন এটা বিয়োগ করি, 5 আছে কত হলে 8 হবে 3, এই যে 3 লিখলাম, আর এই 6 কেটে নিয়ে আসছে ওরাই, তাহলে এখানে হলো 36। তো এই সাথে সাথে এমন সংখ্যা গুণ করতে হবে যেন 36-এর সমান হয় বা তার থেকে ছোট হয়, এটাই আমরা জানি। তো সেটাও এরা দিয়ে রাখছে, কত দিয়ে রাখছে 35 দিয়ে রাখছে, মানে 5 7 35, মানে 35 পর্যন্ত নিলে ঠিক আছে, 5 7 35 6 7 42, 6 দিলেই বেশি হয়ে যাচ্ছে। তো এরা দিয়েই রাখছে যে এরা কি বলছে যে এইটা প্রথমে 5 বার দিলে 35 হয়, বিয়োগ করলে হয় এখানে 3, আর 6 নেমে নিয়ে রাখছে। এখন এখানে 35 দিয়েই রাখছে। ভাগ করার নিয়ম কি, যদি নাও দিয়ে রাখতো, ধরো এটা দেওয়া নাই, তাও কিন্তু আমরা পারতাম। কিভাবে পারতাম, এখানে কত আছে 36 আছে, এখন এই সাথে সাথে এমন সংখ্যা গুণ করবো যেন 36-এর সমান হয় বা তার থেকে ছোট হয়। তাহলে 5 7 35, 6 বার নিলে 6 7 42 হইতো। নিয়ম তো এর সমান হওয়া যাবে, বাইরে থেকে ছোট হইতে হবে, বড় হওয়া যাবে না। তো সেটাও ওরা করে রাখছে, কি করছে এখানে 35 লিখে রাখছে। তো 35 কখন হয়েছে, যখন এটার সাথে 5 গুণ করছে, এই যে 5 গুণ করলে 5 7 35, এটা এখন বিয়োগ করলে কত হয় 1 হয়। ওকে হয়ে গেল, ঠিক আছে না? এরপরে দেখো এরপরে কি বলছে, এরপরে বলছে যে এখানে এইটা বলছে এইরকম যে এই 8 দ্বারা 512কে ভাগ করতে হবে। তো ভাগ করার নিয়ম তো আমরা এতক্ষণে শিখে গেছি যে 8 দ্বারা 551কে ভাগ করবো, ঠিক আছে? প্রথমত এইটা 512কে যদি আমরা ভাগ করি, দেখো
এইটা এর মধ্যে ভাগ যায় না। ভাগ কি যায়? যায় না। না যাওয়ার কারণে আমরা পরবর্তী সংখ্যা সহ নিলাম, মানে 1 সহ নিলাম, নেওয়ার কারণে কত হলো? 51 হইলো। এখন 8 দ্বারা 51কে ভাগ করব। ভাগ করার নিয়ম কি? আমাদের এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যার সাথে 8কে গুণ করলে গুণফল 51 সমান হবে অথবা 51 চেয়ে ছোট হবে। সেইটা যদি করতে চাই তাহলে আমাদের 8 এর ঘরের নামতা পড়তে হবে। তাহলে 8 এর ঘরের যদি নামতাই আমরা পড়ি তাহলে কিভাবে পড়বো? 8 একে 8, 8 দুগুণ 16, 3 8 24, এক কথায় 5 8 40, 6 8 48, 7 8 56। যদি আমি 7 বার নেই তাহলে বেশি হয়ে যায়, এই জন্য আমরা 6 বার নিব। তাহলে 6 বার যদি নেই, 6 বার নিলে 6 8 48, এই যে 6 8 48 লিখলাম। এখন এই নিচের সংখ্যাটা আছে 8, উপরের সংখ্যাটা আছে 1, উপরেরটাকে ধরবো 10, 10 যোগ করে বলবো। তাহলে এই 10 আর 1 11, তার মানে উপরের সংখ্যাটাকে 11 বলবো। 8 আছে কত হলে 11 হবে? এই যে 3। তারপর আমরা এই 2 কেটে নিয়ে আসলাম, ঠিক আছে। এখন 8 দ্বারা এই 32কে ভাগ করব। এখন 8 এর ঘরের নামতা বললেই হয়ে যাবে, মানে 8 এর সাথে কত গুণ করলে 32 হইতে পারে বা 32 এর কম হইতে পারে। তাহলে 8 এর ঘরের নামতা যদি বলি 4 8 32, 4 8 32, সেই 32 লেখাই আছে, সহজ করে দিয়ে রাখছে। এই যে একটা 32 থেকে 32 বাদ দিলে 0 হয়, 0 লিখে দিলাম। এরপরে আমি তো এই 0 এটা ঠিক করে দিয়েছিলাম, এখানে এই খালি ঘরটা হবে না, এটা ভুল আছে, ঠিক আছে। কারণ আমাদের 6 তো 2 এর মধ্যে ভাগ যায় না, তাহলে আমাদের পরবর্তী সংখ্যা নিতে হবে, তার মানে 24। এই 24 এর এককের ঘরের সংখ্যাটি হচ্ছে 4, তার মানে ভাগফল 4 এর উপরে হবে, ওখানে ভুল করে দিয়ে রাখছে। তাহলে দেখো 4 6 কিন্তু 24 হয়। আমরা যদি এই 6 দ্বারা 24কে ভাগ করি, 4 বার ভাগ যায়, 4 6 24, 4 6 24 কেটে আনলাম 6। এখন 6 6 এর মধ্যে কতবার যায় এটা আমরা সবাই জানি, 6 1 কে 6, এই যে 6 1 কে 6, এই যে 0। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার না? ক্লিয়ার হইলে আমরা পরেরটা করব। পরেরটা মানে এই যে 1 নম্বরে যেগুলো আছে, 1 এর 1 2 3টা করবো, তাহলেই হয়ে যাবে। তাহলে 1 এর 1 নাম্বারটা কি আছে? 1 এর 1 নাম্বার আছে এই যে 4 দ্বারা ভাগ করতে হবে 144কে। কাকে? 144কে। তাহলে দেখো এখানে এটার নাম হলো ভাজক, এটার নাম হচ্ছে ভাজ্য। আমরা হিসাব করি বাম দিক থেকে। তাহলে ভাজকে যে কয়টা সংখ্যা থাকে প্রথমে ভাজ্যের সেই কয়টা সংখ্যা নিব। তাহলে ভাজকের সংখ্যা আছে কয়টা? একটা। ভাজ্যের বাম দিক থেকে যদি একটা সংখ্যা নেই তাহলে হয় কত? 1। এই 1 এর মধ্যে কিন্তু 4 ভাগ যায় না, না যাওয়ার কারণে আমরা পরবর্তী সংখ্যা সহ নিব, এই 4 সহ নিব। তার মানে কত হইল? 14 হইল। তো 4 দ্বারা আমরা এখন এই 14কে ভাগ করব। তো ভাগ করার নিয়ম তো হচ্ছে সমান হওয়া যাবে বা ছোট হওয়া যাবে, কিন্তু বড় হওয়া যাবে না। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 4 4 16 হয়, 4 4 16 না নিয়ে আমরা 3 4 12 নিব। এই যে 3 4 12 বিয়োগ করলাম, বিয়োগ করলে হয় 2, এটা আনলাম 4, 4 6 24, তার মানে এইটা হলো, এই যে ভাগফল কত হলো? 36। দেখো তো বুঝছো কিনা? এরপরে যদি আমরা 2 নাম্বারটাও করতে চাই তাহলে 5 দ্বারা ভাগ করতে হবে কাকে? 285কে। তাহলে এগুলোকে যদি আমরা আবার আগের নিয়ম অনুযায়ী করি তাহলে এটার নাম হলো ভাজক, এই পুরাটা হলো ভাজ্য। এই ভাজ্যের মধ্যে প্রথমে আমরা হিসাব করবো বাম দিক থেকে, ভাজকের যে কয়টা সংখ্যা আছে সেই সংখ্যা অনুযায়ী। ভাজকে তো একটা সংখ্যা আছে কত? 5। তাহলে বাম দিক থেকে একটা সংখ্যা যদি আমরা 2 নেই, এই 5 কিন্তু 2 এর মধ্যে ভাগ যায় না, না যাওয়ার কারণে আমরা পরবর্তী সংখ্যা 8 সহ নিব। তাহলে 8 সহ নিলে এটার নাম হয় 28, ঠিক আছে। তাহলে 28 5 এর ঘরের এখন নামতা পরে 28 এর সমান করব বা তার থেকে ছোট করব, কিন্তু বড় করব না। তাহলে 5 5 25, 5 6 30, 6 বার নিলে বেশি হয়, তাহলে আমরা 5 বার নিব। এবং ভাগফলটা কোথায় লিখবো? এই 28 সংখ্যাটির শেষ সংখ্যা বা এককের ঘরের উপরে। এই যে 5 5 25 বিয়োগ করলে 5, এটা হলো 3, এটা 5 5 7 35। দেখছো হয়ে গেছে? কত সহজ অঙ্ক। হ্যাঁ, 1 নম্বর উত্তর 36। থ্যাংক ইউ, অনেক সুন্দর তোমরা অঙ্ক পারো। এরপরে 3 নাম্বারটা করব। 3 নাম্বার, এইটার 3 নাম্বার এটা করব। তাহলে 7 দ্বারা ভাগ করব কাকে? 394কে। তাহলে প্রথমত আমরা ভাজকে একটা সংখ্যা আছে, একটা সংখ্যা নিলে হয় না, 2টা সংখ্যা নিলাম 39। এখন 7 এর ঘরের নামতা পরে 39 এর সমান করব বা 39 এর থেকে ছোট নেব। 5 7 35, 6 7 42, তাহলে 5 বার নিলেই হয়ে গেল 5 7 35। এটা যদি বিয়োগ করি তাহলে দেখো কত হয়? 4, এটা আনলাম 4, ঠিক আছে। তাহলে 6 7 42, এই যে 42 2। তাহলে ভাগফল বের হলো কত? 56 ভাগশেষ 2। 4 5 এগুলো আর করাবো না, তোমরা 2 একটা করো। এগুলো হচ্ছে বইয়ের
54 পৃষ্ঠা মেবি। বাবা তোর চলে গেছে, একটা টান দিলেই চলে যায় বাবা। ওগুলো 54 পৃষ্ঠার অঙ্ক ছিল। এই যে 55 না, এটা 54 পৃষ্ঠার অঙ্ক ছিল। এখানকার অঙ্ক ছিল এই যে 54 পৃষ্ঠা ছিল, 54। তারপরে এখন 55 পৃষ্ঠা করব। আগের মতোই দেখো, সেম জিনিস। ভাগ করি বলছে, এখানে 4টা সংখ্যা আছে। 54 পৃষ্ঠায় করলাম হলো 3 সংখ্যার ভাজ্য ছিল, আর এখানে ভাজ্য আছে 4 সংখ্যা, সেম জিনিস কিন্তু। আচ্ছা দেখো তো পারো কি না, একটু চেষ্টা করো। আচ্ছা রং অ্যান্সার দিও না, রং অ্যান্সার মনে হইলে, না পারলে ঝামেলা মনে হলে আমাকে বলো। তাহলে এখানে 1 নাম্বার অঙ্কটাকে যদি আমরা ভাগ করি, তাহলে 4 দ্বারা ভাগ করবো। কাকে? 2148কে। সেম নিয়ম কিন্তু। এখানে ভাজক আছে কয়টা? একটা। বাম দিক থেকে একটা সংখ্যা নিলে ভাগ যায় না, এই জন্য আমরা 2টা সংখ্যা নেব। 21, তাহলে এই 4 21-এর মধ্যে কয়বার ভাগ যায়? 5 বার। 4 5 20, 4 6 24, বেশি হয়ে যায়, এই জন্য এটা নিলাম। বিয়োগ করলে হয় 1, এটা 4, 3 4 12, এই যে 12, বিয়োগ করলাম 2, এটা 8, 4 7 28। দেখো আমার অ্যান্সার মিলছে কিনা। ভাগফল 537, ভাগফল 537, ঠিক আছে। এরপরে যদি 2 নাম্বারটাও আমরা করি, 2 নাম্বারটা কি আছে? 3 দ্বারা ভাগ করতে হবে 1326কে। দেখো আমরা 2টা সংখ্যা নিব, কারণ বাম দিকের একটা সংখ্যা যদি 1 নেই, 1-এর মধ্যে তো ভাগ যায় না। তাহলে 1-এর মধ্যে ভাগ না গেলে আমরা কি করব? 2টা সংখ্যা নিলাম। এই যে এখন এই 3-এর মধ্যে যায় 4 বার, 3 4 12, এটা 1, এটা 2, আবার 3 4 12, কেটে আনলাম 6, 3 2 6, এই যে 6। অতএব ভাগফল 442। এরপরে 3 নাম্বারটা দেখতে পারো। 3 নাম্বারে হচ্ছে 6 দ্বারা ভাগ করতে হবে। কাকে? 4 9 5 6কে। তাহলে আমরা 2টা সংখ্যা নিলাম 49, 6 48, 6 48, 1 5, 6 2 12, বিয়োগ করলে 3 6, 6 6 36, তার মানে হলো 826 ভাগফল। এরপরে 4 নাম্বারটা তোমরা করো তো দেখি একটু। 4 5, হ্যাঁ 62 পৃষ্ঠার অঙ্ক করে দেবো বাবা, একটু দাঁড়াও। পর্যায়ক্রমে যাচ্ছি, সব অঙ্কই করে দেবো, এগুলো আগে দেখো। একটু 5 6 তোমরা করো। 4 5 6 এই 3টা অঙ্ক করো তো দেখি। 4 5 6 এই কয়টা অঙ্ক একটু করো আগে। আমি যাচ্ছি বাবা, ওইদিকে যাবো, সমস্যা নাই। হ্যাঁ বাকি 3টে একটু করো। করো বাবা, শেষ করো।
10টা বাজবে খালা, দেখো তো হয়েছে নাকি। ছয় নাম্বার, 6 কে 6 3 6 18 0। হ্যাঁ, থ্যাংক ইউ। ইবা খাতুনের অঙ্ক হয়েছে। ওকে, আচ্ছা তাহলে আমরা একটু সামনের দিকে অগ্রসর হই। হ্যাঁ, দেখি এর পরে কি আছে, এগুলো তোমরা করবা, বাকিগুলো এটা তো সোজা 56 পৃষ্ঠা, জাস্ট ভাগ করতে হবে। এই অঙ্কগুলো 66 পৃষ্ঠায় আছে, আমি 66 পৃষ্ঠায় যাব। এই যে খালি ঘরের এই অঙ্কগুলোও সোজা, ঠিক আছে। দেখো এখানে ভাজকে দুইটা সংখ্যা আছে, কিন্তু ভাজ্যেও দুইটা সংখ্যা আছে। ভাজক এবং ভাজ্যে দুইটাই সংখ্যা আছে, খুব সহজেই করতে পারবা। কিভাবে শিখায় দিই, দেখো ভাজকের বাম দিকে সংখ্যাটি কত, এই ভাজকের বাম দিকের সংখ্যাটি 2, ভাজ্যের বাম দিকের সংখ্যাটি হচ্ছে 6। এখন আমরা যদি 2 এর সাথে এমন সংখ্যা গুণ করি যেটা 6 এর কাছাকাছি হয়, এরকম একটা সংখ্যা নিবা। দেখো 3 নিলে কিন্তু হচ্ছে, তার মানে 21 আর যদি তুমি 3 গুণ করো, 21 আর 3 গুণ করলে কিন্তু দেখো কত হচ্ছে, 63 হয়ে যাচ্ছে। আমরা ভাজকে দুইটা অঙ্ক দেখতে পাচ্ছি, ভাজ্যেও দুইটা অঙ্ক আছে। আমরা দুইটা সংখ্যারই, ভাজ্য এবং ভাজকের দুইটারই বাম দিক থেকে দুইটা সংখ্যা নিব। যেমন ভাজ্যের বাম দিকের সংখ্যাটি নিলাম 6, ভাজকের বাম দিকের সংখ্যাটি নিলাম 2। এখন এই 2 দেখো তো 6 এর মধ্যে কতবার যায়, এইটা 3 বার যায়। এটা সবসময় যে 3 বার গেল মিলে গেল এরকম না, তুমি ওই সংখ্যা দেখলে এটা 3 বার গেল, ওই 3 দ্বারা আবার এই পুরো সংখ্যাটাকে গুণ করে দেখবা। গুণ করে যদি গুণফল এটা সমান হয় বা এর থেকে ছোট হয় তাহলেই নিবা, তাছাড়া কিন্তু নেওয়া যাবে না আবার। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ভাজকের বাম দিকের সংখ্যাটা 2, ভাজ্যের বাম দিকের সংখ্যাটা 6। এই 2 6 এর মধ্যে যায় 3 বার, এইটা যায় হতে পারে 3। এই জন্য আমরা অন্য জায়গায় এটা ট্রাই করে দেখবো যে ঠিক আছে কিনা। ভাগ করার নিয়ম তো এটা সমান হয়ে যাবে বা ছোট হয়ে যাবে, বড় হয়ে যাবে না তো। তাহলে আমরা দেখি যে আসলে না হয়, হ্যাঁ এটা হচ্ছে। এটা যদি 3 বার নেই তাহলে হচ্ছে, 3 বার নিলে হয় কত, 3 একে 3, 3 দুগুণ 6, এটা তার মানে 0। একইভাবে দেখো এখানেও কিন্তু ভাজকের সংখ্যা আছে কয়টা, 2টা, এখানে আছে 2টা ভাজ্যে। তাহলে আমরা বাম দিক থেকে যদি সংখ্যা নিই, এটা 1 এটা 6। এখন 1 6 এর মধ্যে কতবার যায়, 6 বার যায়। তাহলে 6 দ্বারা তুমি 11কে আমরা গুণ করে দেখবা যে ঠিক আছে কিনা। তাহলে 6 11 66, তার মানে এটা নিলেই হচ্ছে। তার মানে আমাদের এখানে কত হবে, 6 হবে। কত হবে, 6, এই যে 66। এরপরে ভাজকের সংখ্যা 2টা এখানেও আছে, এখানেও আছে, ভাজ্যেও 2টা আছে। তাহলে আমাদের ভাজকের বাম দিকের সংখ্যাটি যদি নেই, ভাজকের বাম দিকের সংখ্যাটা 2 আর ভাজ্যের বাম দিকের সংখ্যা নিলাম 5। নিয়ম হচ্ছে এই 2 5 এর সমান হতে পারবে বা তার থেকে ছোট হইতে পারবে। দেখো তুমি যদি 2 এর সাথে 3 গুণ করো তাহলে কিন্তু বেশি হয়ে যাচ্ছে, 5 এর থেকে বেশি হয়ে যাচ্ছে। তার মানে 3 যদি তুমি নাও, দেখো 24 আর 3 গুণ করে দেখো কত হয়, 3 24 এবং 72 হয়। এখানে তো আছে 51, তাহলে কি তুমি নিতে পারবা, নিতে পারবা না। তাহলে কি নিতে হবে, 2 নিতে হবে। তাহলে 2 নিলে কিন্তু মোটামুটি 5 এর থেকে ছোট হচ্ছে। তাহলে 2 যদি নেই তাহলে 2 আর 4 গুণ করলে 4 দুগুণ 8, হাতে থাকে না, 2 দুগুণ 4। এখন এটা বিয়োগ করলে হয় কত, 3। দেখো এটাও সেম জিনিস, তুমি এখানেও দেখতে পাচ্ছ 2 সংখ্যা আছে, এখানেও 2 সংখ্যা আছে। ভাজকের বাম দিকের সংখ্যাটা 3, ভাজ্যের বাম দিকের সংখ্যাটা 7। নিয়ম কি, 3 7 এর মধ্যে সর্বোচ্চ 7 পর্যন্ত যেতে পারবে, তার থেকে বেশি নেওয়া যাবে না, এরকম একটা সংখ্যা নিব। তাহলে 3 দুগুণ 6 হয়, তুমি যদি এর থেকে বেশি নাও তাহলে 3 থেকে 9 হয়, 9 হলে বেশি হয়ে যাবে, ওটা হবে না। 2 হতেও পারে নাও পারে, 2 দ্বারা আবার এটাকে গুণ করলে যদি এর চেয়ে বড় হয় তাহলে কিন্তু 2ও নেওয়া যাবে না, তার থেকে ছোট সংখ্যা নিতে হবে। সেই অনুযায়ী আমরা 2 দ্বারা আগে ট্রাই করব। তাহলে 2 দ্বারা যদি ট্রাই করি, 2 আর 35 গুণ করলে 70 হয়, এখানে আছে 72, তার মানে এটা হবে এই। বাবা এটা তো ক্লাস 5 এর ক্লাস হচ্ছে না, ক্লাস হচ্ছে ক্লাস 4 এর আজকে, ঠিক আছে। আজকে 5 এর ক্লাস হচ্ছে না বাবা। আচ্ছা, তারপরে আমরা একটু পরের অঙ্কে তাহলে যাই, যেহেতু সবই কমপ্লিট। তাহলে দেখো তো এই অঙ্কগুলো তোমরা পারবা কি না। এটা 2 অঙ্কের সংখ্যা আছে, আমি এটাও একটা করে দিই, তাহলে সহজ হবে না, ঠিক আছে। সহজ করে বোঝানোর জন্য কিন্তু ক্লাস, দয়া করে একটু দেখো। 1 এর 1 নম্বর অঙ্ক কি আছে, 1 এর 1 নম্বরে 43 দ্বারা ভাগ করতে হবে কাকে,
1 2 9কে মানে 129কে সহজ করে বুঝো। দেখো এখানে ভাজকের সংখ্যা আছে দুইটা, আমরা বাম দিক থেকে ভাজ্যের যদি দুই সংখ্যা নেই তাহলে হয় 12, ভাজকে আছে 43। এই 12-র মধ্যে কিন্তু 43 ভাগ যায় না, বিধায় আমরা পরবর্তী সংখ্যা সহ নিব। পরবর্তী সংখ্যা সহ নিলাম, তাহলে এটা হলো 129। এখন একটু আগেই যেভাবে করছিলাম, বাম দিক থেকে সংখ্যা নাও। দেখো বাম দিকের সংখ্যা ভাজকের একটা নাও 4 আর ভাজ্যের একটা নাও বাম দিক থেকে, তাহলে হয় 1। এই 4 কিন্তু 1-এর মধ্যে ভাগ যায় না, তাহলে আমরা দুইটা সংখ্যা নিব, তাহলে 12। এই 4-এর সাথে এখন এমন একটা সংখ্যা গুণ করো যেন এটা 12-র কাছাকাছি হয়। আমি আবারও বলছি, এখানে ভাজকে আছে 43, 43 ঘরের নাম তো আমিও পারি না, ঠিক আছে, অনেকেই পারবে না, গুণ না করলে পারবে না। তাহলে আমরা যদি ওই রকম গুণ করতে যাই অনেক বড় হয়ে যাবে। সহজ উপায়ে দেখো কিভাবে করা যায়। ভাজকের সংখ্যা আছে দুইটা, ভাজ্যের যদি দুইটা সংখ্যা নেই তাহলে দেখো প্রথমত ভাগ যাচ্ছে না, না যাওয়ার কারণে আমরা এটা সহ নিলাম, 9 সহ নিলাম, তাহলে সংখ্যাটা দাঁড়াইলো কত? 129, ঠিক আছে। এখন 129-এর মধ্যে 43 কতবার যায় এটা সহজভাবেই করতে পারবো। কিভাবে দেখো, আমি বাম দিকের সংখ্যাটি যদি নেই, এখানকার বাম দিকের সংখ্যাটিও নিব। ভাজ্যের সবসময় একটা সংখ্যাই নিব বাম দিকের, ভাজকের একটাও নেওয়া লাগতে পারে, দুটাও নেওয়া লাগতে পারে। তাহলে আমি প্রথমে আগে একটা নিলাম ভাজ্যের, তাহলে এই একটার মানের চেয়ে 4 বড়, তাহলে এটা যেহেতু হলো না আমি পরবর্তী সংখ্যা সহ নিব, তার মানে 12 নিলাম। এখন 4 12-র মধ্যে কতবার যেতে পারে? 3 4 12, এটা হইতে পারে, আমি শিওর না। তাহলে এই 4 দেখবো এটার সমান যদি হয় ভালো, বা তার থেকে ছোট নেওয়া যাবে, বড় নেওয়া যাবে না, সেক্ষেত্রে 3 4 12 হয়। তাহলে সেই 3 বার যাচ্ছে, সেই 3 দ্বারা পুরোটাকে আবার গুণ করতে হবে, মানে ভাজক পুরোটাকেই গুণ করতে হবে। গুণ করলে যদি দেখা যায় যে 3 3 9, 3 4 12, 12 হইলো বা তার থেকে ছোট হইলো, তাহলে ঠিক আছে। তুমি 3 নিলা, নেওয়ার পরে যদি মানটা এর চেয়ে বড় হয়ে যেত, মানে 3 এর সাথে গুণ করলে সেই গুণফলের মান যদি এর থেকে বড় হয়ে যেত, তাহলে কিন্তু আমরা 3 নিতাম না, তার থেকে ছোট সংখ্যা নিতাম। এটা কিন্তু মিলে গেছে, 3 নেওয়ার কারণে দেখলাম যে এখানে মিলে যাচ্ছে। কিভাবে মিলে গেল? আমি 3 নিলাম, এই 3 নিলে 3 4 12 হয়। এখন এই 3 4 12, 12 সমান হচ্ছে, তাহলে সেই 3 দ্বারা আবার এটাকে গুণ করে দেখব পুরো গুণফলটা এটা সমান হয় কিনা, বা এর থেকে ছোট হয় কিনা। বড় হলে কিন্তু নেওয়া যাবে না। 3 4 12 মিললো, ঠিক আছে, কিন্তু মানটা, গুণফলের মানটা যদি এর থেকে বড় হতো তাহলে কিন্তু আমরা 3 নিতাম না, তার থেকে ছোট সংখ্যা নিতাম। তাহলে 3 নিলেই মিলে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা এখানে নিতে পারি 3। তাহলে এই যে 3 দ্বারা যদি এখন ভাগ করি, 3, তাহলে 3 3 কে 9, 3 4 12, তার মানে দেখো 43 দ্বারা আমরা 129-কে খুব সহজেই ভাগ করতে পারি। ভাগফল কত হইলো দেখো তো বাবা? 3 হইলো। ভাগফল কত? 3, ভাগফল হলো 3। ক্লিয়ার? আচ্ছা, এরপরেরটা দেখো 2 নাম্বার, এখানেই করি। কি আছে? 32 দ্বারা ভাগ করতে হবে। কাকে ভাগ করতে হবে? 128-কে। তাহলে আমরা ভাজকের সংখ্যা আছে দুইটা, বাম দিক থেকে ভাজ্যের যদি দুইটা সংখ্যা নেই তাহলে কিন্তু হয় না, 12, 12-র মধ্যে 32 ভাগ যায় না। তাহলে আমরা পরবর্তী সংখ্যা সহ নিলাম, 128 হইল। এখন ভাজকের বাম দিকের সংখ্যাটা নিব, প্রথমে ভাজ্যেরও বাম দিকের সংখ্যাটা নিলাম, দেখলাম 1 হয়। 3 তো 1-এর মধ্যে ভাগ যায় না, তাহলে তার পরবর্তী সংখ্যাটি সহ নিব। পরবর্তীটা নিলে এটা হয় কত? এটা হয় 12, ঠিক আছে না? 12 হয়। তাহলে 32 দ্বারা ভাগ করব 1 2 8-কে, তাহলে এটা 12 হয়। তাহলে 3 12-র মধ্যে কয়বার যায়? 4 বার যায়। সেই 4 বার গেল, মিলে গেল, বিধায় যে আমি 4ই বসাবো তা কিন্তু না, সেই 4 দ্বারা আবার এই ভাজকটাকে গুণ করব। গুণ করে দেখব যে এই মানটা, গুণফলের মানটা এই মানের সমান বা ছোট হয় কিনা। যদি বড় হয় তাহলে কিন্তু এটা গ্রহণযোগ্য হবে না। তাহলে এটা 4 2 8, 3 4 12, 4ই যাচ্ছে, তার মানে এখানে 4। যদি এর থেকে বড় হইতো তাহলে 4 নিতাম না, তার থেকে ছোট সংখ্যা নিতাম। ক্লিয়ার কিনা একটু বলো? একদম ক্লিয়ার? ওকে, ক্লিয়ার হলে তো খুবই ভালো। এরপরে দেখো 3 নাম্বারটা দেখো, খুবই সহজ। 3 নাম্বার কি আছে? 83 ভাগ 415। আমরা দুইটা সংখ্যা নিলে হয় না, 41 হয় না, তাহলে আমি পরবর্তী সংখ্যা সহ নিব। তাহলে 415-র মধ্যেই ভাগ করব। অবশ্যই ভাজকের একটা সংখ্যা ধরবো, বাম দিক থেকে ভাজের একটা ধরলে হয় না। তাহলে আমরা নিলাম কত? 1 সহ নিলাম 41। আর এর মধ্যে যেন ভাগ যায়, এমন অবস্থায় যায় যেন ওর সমান হয় বা থেকে ছোট হয়। তাহলে 5 8 40, 6 8 48, 6 বার নিলে বেশি হয়, 5 বার নিলে মোটামুটি কাছে হয়। আমি একটু চেষ্টা করে দেখব। তাহলে 3 5 15, হাত থেকে 1, 5 8 40 আর 1 41। ও হয়ে গেছে, মিলে গেছে। হ্যাঁ, ভাগফল 5। এটা যদি বুঝে থাকো তাহলে তোমরা একটু 4 করবা, 8 করবা, 7 করবা এখনই। 4 8 7 একটু করো।
ওকে, করো। ফার্স্ট কমেন্ট করো যত তাড়াতাড়ি পারো, তাহলে আমরা পরের অঙ্কে যেতে পারবো। দেখি কে কে পারে। কি অঙ্ক কি বোঝা যাচ্ছে বাবা? সাত নম্বরে আনসার তো শুধু 7 হবে না। সাত নম্বরে আনসার 7 কেমনে হয় রে? 7 নম্বরে আনসার 7 কখনোই হয় না তো। হয়? আমি তো দেখতে পাইলাম না। 6 6 2 কেমনে 7 হয়? 4 7 28, 7 নং 63, 63 8 2 65। এটা হইল কত? 4। শুধু 7 হয় না 4? 7 আর 4 হয়। ভাগফল 7, ভাগশেষ তো 4 হইল। দেখো তো একটু ভুল হচ্ছে নাকি, ক্লিয়ার করো। সাত কিভাবে হয় বাবা? ভাগফল 7, ভাগশেষ 2। 4 7 28 না, হয়নি তো, ভাগশেষ 4 হবে। ঠিকঠাক মতো করো। ভাগফল 7, ভাগশেষ 4। তোমরা ভুল অ্যান্সার দিচ্ছ কিন্তু। হ্যাঁ, গুড। জেসমিন সুলতানাকে সেই সঠিক অ্যান্সার দিয়েছে। ঠিক আছে, তাহলে সামনের দিকে অগ্রসর হই। ভাগগুলো একটু বেশি বেশি করতে হবে কিন্তু। এবার সাপ লাগার সাথে দৌড় দেয়, এটাও সেম জিনিস। এটা তোমরা কইরো 59 পৃষ্ঠা। এই যে 60 পৃষ্ঠার কিছু অঙ্ক আছে, ঠিক আছে? 60 পৃষ্ঠার কিছু অঙ্ক আছে, এগুলো একটু করতে হবে। সঠিক কিনা যাচাই করি খালি ঘরের অঙ্কগুলো। দেখো তো পারবা কিনা। দেখো তো এগুলো পারবা কিনা, আমি করে দিচ্ছি না পারলে। আচ্ছা ঠিক আছে, এরপর থেকে বলবো নি। আচ্ছা দেখো তো এখানে 1 নাম্বারের খালি ঘরের অঙ্কগুলো পারবা কিনা। আচ্ছা তাহলে করো তো দেখি। 1 নাম্বারের 1 নাম্বারটা, 1 নাম্বারে আছে খালি ঘর সমান
146 গুণন খালি ঘর যোগ 3, এটা করবা, তারপরে পরেরটাও করবা। পারবা কি না একটু জানো। 1 2 কি পারবা? অ্যান্সার শুনতে চাচ্ছিলাম, না পারলে আমি করে দেব। সহজ অঙ্ক কিন্তু, দেখি কে কে পারো। আচ্ছা ঠিক আছে, তাহলে 1 2 করো দেখি, না পারলে আমি করে দিচ্ছি। এক নম্বরের উত্তর হ্যাঁ, ঠিক আছে আমি করে দিচ্ছি বাবা। ওকে ঠিক আছে। আচ্ছা আমার মনে হয় 149 অ্যান্সার হবে, একজন লিখছে 189। সঠিক অ্যান্সারটি কি? 189 না তো, 149। দেখো এখানে এই সংখ্যাটি কত আমরা জানি না। 1 নম্বরে দেখো এইখানে এই খালি ঘরের সংখ্যাটি আমরা জানি না, তবে এটার নাম ভাজ্য। ঠিক আছে, এটা ভাজ্য সমান, এটা হলো ভাজক, ভাজক এটা গুণ, এটা ভাগফল, আর যোগ হচ্ছে ভাগশেষ। তাহলে দেখো এখানে খালি ঘরে কোনো কিছু নাই মানে কিন্তু আমরা একটা 1 ধরতে পারি। এখানে কোনো কিছু নাই মানে কি আছে? একটা 1 আছে। তাহলে ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। তাহলে আমরা এখানে এইটা ধরলাম যে ভাজকটা হচ্ছে এইটা, ভাগফল হলো এইটা। তাহলে ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। তাহলে আমরা যদি লিখি 146 গুণন 1, তার মানে এখানে কত হবে? 146 হবে, আর যোগ হলো এই 3, এই যে 3, তাহলে যোগ করলে কত হবে? এটা। তাহলে 1 4 9, তার মানে আমাদের খালি ঘরের সংখ্যাটি হবে 1। খালি ঘরের এইখানে এই ভাজ্যে হবে 149, 149 সমান ভাজ্য সমান ভাজক গুণ। তাহলে এইখানে এমন একটা সংখ্যা গুণ করব, তার সাথে যেন এটা যোগ করলে কি হয়? আমাদের এইটা আসে। তাহলে যেহেতু কোনো কিছু নাই মানে একটা 1 আছে, এই যে 1 আছে, তাহলে 46 আর 1 গুণ করলে 146, মানে 146 আর 1 গুণ করলে 146 যোগ 3 মানে হচ্ছে 149। বুঝতে পারছো? এরপরের সংখ্যা যেটা, সেই সংখ্যাটি 2 নম্বর উত্তর আরও সহজ। কিভাবে করবা? এটার নাম ভাজ্য, এটার নাম কি? ভাজক। এটা ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। তাহলে আমরা যদি এটাকে ভাগ করি 190 দ্বারা, যদি সরাসরি ভাগ করি, তাহলে দেখো 300 কত হয়? 87। তাহলে এটা ভাগ করলে প্রথমে কয়বার যায়? 2 বার যায়, তাই না? তাহলে আমরা যদি 2 বার দিই, দেখো 0 9 2 18 8, হাত থাকে 1, 2 কে 2 রাখে 3, তাহলে এটা, তাহলে এই যে দেখো 7 আসলো। তাহলে এটার নাম ভাজক, এটা ভাগফল, আর এটা হলো ভাগশেষ। তাহলে আমরা লিখতে পারি ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। দেখো এইটার সাথে এটা গুণ করে 7 যোগ করলে এটাই হবে। দেখো ক্লিয়ার কি না? যদি না বুঝতে পারো আমাকে বলতে পারো, আমি করে দিচ্ছি বাবা। আরেকবার একটু বলো। হ্যাঁ 149 হয়েছে বাবা, নাম হলো ঠিক আছে। ক্লিয়ার হয়েছে কি বাবা? একটু বলো ক্লিয়ার কি না, একটু জানাও। 1 এবং 2 দুইটাই বুঝছো কি না? 1 এবং 2 দুইটাই বুঝছো কি? সবাই বুঝছো? যদি সবাই বোঝো তাহলে আমরা পরের অঙ্কে যাব, আর যদি ক্লিয়ার না হও তাহলে আমি আবার বোঝাবো। 1 আর 2 ক্লিয়ার কি না? 2 নং 27, 2 নং 27 না বাবা, 2 নম্বরে হবে 2 আর হচ্ছে 7। কারণ হচ্ছে এই যে ভাজ্যটাকে যদি ভাজক দ্বারা আমরা ভাগ করি, তাহলে একটা ভাগফল পাই, সেই ভাগফলের মান 2 আর ভাগশেষ থাকে 7, এই জন্য 2 আর 7 হবে। ঠিক আছে? আচ্ছা 2 নাম্বারটা যদি বোঝো তাহলে আমরা পরের অঙ্কে যাব। সঠিক কিনা যাচাই করো। এই অঙ্কটা 2টা ভাবে করা যায়। কয়টা ভাবে করা যায়? 2টা ভাবে। একটা সূত্র দিয়ে করা যায়, আবার ভাগ করেও করা যায়। তবে আমরা ভাগ করেই করব, তবে এখন আজকে 2টা নিয়মই শিখব। দেখো এখানে কি বলছে? সঠিক কিনা যাচাই করো। এটা কিভাবে বুঝবো সঠিক কিনা? আমরা এটা ভাজ্যের সূত্র বসায়ও করতে পারি, এটা এটা এটা, আবার সরাসরি এই ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করেও করতে পারি। কিভাবে করতে পারি দেখো, যদি এখানে আমরা 1 নম্বর অঙ্কটা করি, 1 এর 1 নম্বর এইভাবে ভাগ করে যদি করি, তাহলে এইভাবে করব। 28 দ্বারা ভাগ করব কাকে?
এই যে 872কে, ঠিক আছে। প্রথমত এখানে আছে কত 31। আমরা ভাজকের যদি এখানে 2 সংখ্যা অনুযায়ী ভাজ্যের 2 সংখ্যা নেই, তাহলে ভাজকটা ওই ভাজ্যের 2 সংখ্যার মধ্যে ভাগ যাচ্ছে, কতবার যাচ্ছে দেখো এখানে 3 বার দেওয়া আছে, 3 দ্বারা দেখবো আগে। তাহলে 28 গুণন 3, 3 8 24, হাতে থাকে কত 2, 3 2 6 7 8 84, আরেকবার নিলে বেশি হয়, তার মানে এখানে 3 বারই যাবে, 3 বার দিলাম, দিলে হয় 84। এটা বিয়োগ করলাম, বিয়োগ করলে হয় 3 আর হলো 2। এখন যাই একবার দিলাম, একবার দিলে এখানে আছে কত 28 আসে, এই যে 28, বিয়োগ করলে হয় 5 না 4, সরি এই যে 4 হয়, ঠিক আছে। এখানে বইয়ের উত্তরে যা আছে, বইয়ের উত্তর অনুযায়ী ভাগফল এবং ভাগশেষ মিলে গেছে। এখানে এই ভাজ্যটাকে যদি আমরা এই ভাজ্যটাকে ভাজক 28 দ্বারা ভাগ করি, যদি ভাগফল যা আর ভাগশেষ যা দেওয়া আছে ওইটাই যদি আসে তাহলে বুঝবো সঠিক, আর যদি ওইটা না আসে তাহলে বুঝবো সঠিক নয়। তার মানে এখানে এই 28 দ্বারা ভাজ্যকে যখন আমরা ভাগ করলাম, ভাগফল এখানে যা আছে সেটাই আসছে, ভাগশেষ এখানে যা আসছে সেটাই আসছে, তার মানে অঙ্কটা সঠিক আছে বা এটা সঠিক। ঠিক আছে কিনা? ক্লিয়ার কিনা একটু বলো। এটা আবার সূত্র দেও করা যায়, আমরা সূত্র দেও করতে পারি, সূত্র দেও করব। কোনটা 2 নাম্বার বাবা? আরেকবার একটু বলো। প্রিয়া যার নাম সে আরেকবার বলো 2 নাম্বার কোনটা? কোন 2 নাম্বার বাবা? 1-এর 2 নাম্বার? 1-এর 2 নাম্বারটা, এটার নাম ভাজ্য। এই ভাজ্যকে সরাসরি আমরা ভাজক দ্বারা ভাগ করছিলাম, মানে 190 দ্বারা ভাগ করছি কাকে? 387কে ভাগ করলে এটার মধ্যে ভাগ যায় 2 বার। 0 9 2 18, হাত থেকে 1 2 1 2 রাখে 3, এটা থাকে 7। আমরা এইটার নাম জানি ভাজক, এটা ভাগফল, এটা ভাগশেষ। তাহলে ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ, এটা বসাইছিলাম। ঠিক আছে। আচ্ছা, এটা কিন্তু আমি বলছি সূত্র দেও করা যায়। তাহলে সূত্র দিয়ে করলে কেমন হবে? কেউ সূত্র দেও করতে পারো। সূত্র দিয়ে করলে এরকম হবে, ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল, আর এখানে যেহেতু ভাগশেষ তাহলে সেটা হবে ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। মান বসায় দাও। ভাজক কত? যে সংখ্যা দ্বারা ভাগ করা হয়েছে 28 দ্বারা ভাগ করা হয়েছে, ভাজক 28, ভাগফল কত 31, ভাগশেষ কত 4। তাহলে 28কে যদি আমরা 31 দ্বারা ভাগ করি তাহলে এটা হয় 8 একে 8, 2 একে 2, এক ঘর কাটলাম, 3 8 24, 4 হাত থেকে 2, 3 2 6 7 8, এটা হলো 8, আর এইটা হলো তোমার 6 আর হচ্ছে 8, তার সাথে যোগ হবে 4, যোগ করলাম 4, যোগ করলে হয় এটা 2, মানে এটা আগে লিখি 8 6 8 যোগ 4 মানে হচ্ছে 872। তার মানে যা অ্যান্সার ভাজ্যে আছে সেটাই বেরোতে, তার মানে সঠিক। একইভাবে 2 নাম্বারটা করতে পারবা। কি বাবা কয় মিনিট লাগবে বুঝলাম না। 2 নং সঠিক নয়, 3 নং সঠিক। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা পরের দিকে একটু অগ্রসর হয়। 2 3 একই নিয়মের একটু চেষ্টা করো। গুণ আর ভাগের মধ্যে সম্পর্ক কি এটা একটু দেখে নিবা। বিপরীত সম্পর্ক 61 পৃষ্ঠায় কিছু নাই, এগুলো দরকার নাই। এই যে এগুলো তো সোজা। 62 পৃষ্ঠার অঙ্ক করতে বলছিলাম, আমি করে দিচ্ছি। আমরা 4 5-এ যে অঙ্কগুলো করবো সেই অঙ্কগুলোর নাম হচ্ছে হিসাবের নিয়মের অঙ্ক। কিসের অঙ্ক? হিসাবের নিয়ম। এখানে একটু লিখে রাখতে পারো, হিসাবের নিয়মের অঙ্ক। হিসাবের নিয়ম। হিসাবের নিয়ম কি? যদি কোনো গাণিতিক বাক্যের মাঝখানে যোগ বিয়োগ গুণ ভাগ এই 4টা প্রক্রিয়া প্রতীকী থাকে, তাহলে প্রথমে আমরা আগে দেখব গুণ ভাগের মধ্যে কোনটা বাম দিকে আছে। গুণ আর ভাগের মধ্যে যেটা বাম দিকে থাকবে সেটার কাজ আগে করতে হবে। ক্লিয়ার কিনা? যদি কোনো গাণিতিক বাক্যের মাঝখানে যোগ বিয়োগ গুণ ভাগ এই 4টা প্রক্রিয়া প্রতীকী থাকে, সেক্ষেত্রে আমরা দেখব গুণ ভাগের মধ্যে বাম দিকে কোনটা আছে। গুণ আর ভাগের মধ্যে যেটা বাম দিকে থাকে সেটা কাজ আগে করব। গুণ যদি বাম দিকে থাকে তাহলে এটা বাম দিকে,
ডান দিকে আছে, ডান দিকে। হ্যাঁ ঠিক আছে, জেসমিন আক্তার যে আইডি। তাহলে এখানে দেখো প্রথমত আমাদের গুণ আছে, তাহলে আমরা আগে গুণের কাজ করব। এই যে 1 নম্বর অঙ্ক যেটা, এখানে সরাসরি উত্তর লিখতে হবে, এটা আমরা কোষেই তো উত্তর লিখবো তাই না? তাহলে আমাদের যদি কোষে উত্তর লিখি সেক্ষেত্রে 1 নম্বর অঙ্ক আছে 212 গুণন 5 ভাগ হচ্ছে 2। গুণ আর ভাগের মধ্যে ভাগ গুণটা আগে আছে, তাহলে গুণের কাজ আগে হবে। 5 দুগুণ 10, 5 একে 5 রাখে 6, 5 দুগুণ 10, হ্যাঁ, ভাগ হচ্ছে এই যে 2। তাহলে এই শূন্য আর এই শূন্য মনে মনে ভাবো নাই, তাহলে 5 দুগুণ 10, 3 দুগুণ 6, তার মানে এটার অ্যান্সার 53। ঠিক আছে, পরেরটাতে আছে ভাগ, তারপরে আছে গুণ। তাহলে আগে ভাগের কাজ করব, তাহলে 12 দ্বারা ভাগ করব 1596কে। তাহলে ভাগ করলে কত হয় দেখো তো, 12 কে 12, 3 3, 12 দুগুণ 24, এটা হলো তোমার 6 ছিল রে, এটা হইল 9, 6 কেটে 7 বরং 96, এই যে 7, তাহলে 96। এখন এই 127 সাথে 26 গুণ করে যেটা হবে সেটাই এখানে বসবে। তাহলে 127 আর 26 গুণ করো, গুণ করে যেটা হবে সেটা গুণ ফলের খালি ঘরে বসায় দাও, তাহলে তো হয়ে যাচ্ছে। তাহলে 127 গুণন 26, 6 7 42, হাত থেকে 4, 6 দুগুণ 12 13 14 15 16, 16 6, হাত থেকে কত 1, 6 কে 6 রাখে 7, 1 ঘর কাটলাম, 7 দুগুণ 14 4, হাত থেকে 1, 2 দুগুণ 4 রাখে 5, 2 কে 2, তাহলে এটা 2 8 12 2, হাত থেকে 1 3, 32 82, এটার অ্যান্সার হচ্ছে 32 82। 32 82, 3 নাম্বারটা করো, 4 নাম্বারটা করো। 1 এর 2 এর অ্যান্সার ভুল হয়েছে, 32 82 হবে সোহা। আবার বুঝাবো, কি বোঝাবো নিহাল বলো? আমি বলছিলাম যদি কোনো গাণিতিক বাক্যের মাঝখানে যোগ বিয়োগ গুণ ভাগ এই 4টা প্রক্রিয়া প্রতীকী থাকে, সেক্ষেত্রে আমরা আগে দেখব গুণ আর ভাগের মধ্যে কোনটা বাম দিকে আছে। যোগ বিয়োগ গুণ ভাগ 4টা প্রক্রিয়া প্রতীক যদি থাকে, প্রক্রিয়া প্রতীক কাকে বলে? এই যে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলোকে প্রক্রিয়া প্রতীক বলা হয়। এই 4টা প্রক্রিয়া প্রতীকের মধ্যে যদি 4টাই থাকে সেক্ষেত্রে আমরা আগে দেখব গুণ ভাগের মধ্যে কোনটা বাম দিকে আছে। যোগ বিয়োগ নাই, শুধু গুণ ভাগ আছে, সেক্ষেত্রেও আমরা দেখব গুণ ভাগের মধ্যে বাম দিকে কোনটা আছে। বাম দিকে যদি গুণ থাকে তাহলে গুণের কাজ আগে হবে, যদি ভাগ থাকে তাহলে ভাগের কাজ আগে হবে। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে 1 নম্বরের ক্ষেত্রে দেখো গুণ আর ভাগের মধ্যে বাম দিকে, বা এই যে বাম দিকে আছে গুণ, এই জন্য আমরা আগে গুণের কাজ করছিলাম। এই যে গুণের কাজ করার পরে তারপরে গুণ করে ভাগ করে দিছিলাম। আর 2 নম্বর অঙ্কের ক্ষেত্রে গুণ আর ভাগের মধ্যে বাম দিকে আছে ভাগ, এই জন্য আমরা প্রথমে ভাগের কাজ করেছি, ভাগের কাজ করার পরে গুণ করে দিয়েছি। ক্লিয়ার কিনা? ক্লিয়ার হইলে একটু বলো, বোঝার কথা তো। কি নিহাল সাহেব বুঝছো? অনেকেই ভুলভাল অ্যান্সার দিচ্ছ। আচ্ছা, বুঝছো কিনা একটু নিহাল বলো বাবা। বুঝছো কিনা? তাহলে 3 4 তোমাদের HW থাকলো, আজকে আর না, তোমরা এটা কালকে করো। এটা থাকলো HW। হ্যাঁ, এখন আমি একটু সামনের দিকে অগ্রসর হই। 62-র পরে কোন পৃষ্ঠা আছে দেখি। এগুলা লাগবে না, গল্প পরে করবো নি নাকি? দেখি পারো কি না, এগুলো নিজে নিজে করবো। এগুলো পারবা তো অবশ্যই চোখ বন্ধ করে। এটা নিঃশেষে ভাগ কি না, এটা বলা আছে, যেমন 6 1 6 2, 4 6 24, 24 কেটে আনলাম 9, 6 1 6 থাকলো 3। এই যে 849 সংখ্যাটি নিঃশ্বাসে বিভাজ্য নয়, কারণ এই সংখ্যাটিতে 3 ভাগশেষ আছে, ব্যাখ্যা হয়ে গেল। এটাও পারবা, যেমন 15 কে 15, এখন 15 কে 15 লিখছে, তাহলে কেটে আনলো কত? এখানে 4, এখানে কেটে আনলো 6, এখানে এই 15 46-এর মধ্যে কতবার যায় সেটা এখানে লেখাই আছে অবশ্য 45। তাহলে 15-এর সাথে কত গুণ করলে 45 হবে? যদি না পড়ে এটা তাহলে এটাকে ভাগ করবা। 3 15 45, এই যে 3 বিয়োগ করে হয় 1, 15 কে 15, এই যে 15, এই যে মিলে গেল। এটাও সেম, এই 5 এর মধ্যে একবার 5 1 কে 5 বিয়োগ করলে 3, কেটে আনলো এটা,
তাহলে 5 6 30, এই যে 30 কেটে আনলো 1, এই 0 দ্বারা ভাগ করছে 5, 1-এর মধ্যে যায় না বিদায় 0 দ্বারা ভাগ করছে 0 1। 2 নাম্বারটা ওইটা হবে। আরেকবার একটু গুণ করো বাবা, হইতে পারে মিস্টেক আমার, সালসাবিল ওটা হইতে পারে, আমি শিওর মিস্টেক হইতে পারে। দেখো আরেকবার একটু দেখো তুমি, আমার ওটা চলে গেছে তো। আচ্ছা ঠিক আছে, এইটা এই পর্যন্ত হইলে আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। এই অঙ্কগুলো তো খুবই সহজ, এগুলো 124কে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল 12 হবে, ভাগ করে দিবা। 500 টাকার একটি নোট 25 টাকা মূল্যের কয়টি রং পেন্সিল কেনা যাবে, এটাকে 25 দ্বারা ভাগ করলে হয়ে যাবে। ঠিক আছে, তারপরে হচ্ছে 3 নাম্বার, এরপরে একটি বক্সে এতটি পুশপিন থাকলে 400টি পুশপিনের জন্য কয়টি বক্স লাগবে, এটা দ্বারা ভাগ দেবো। কয়টি বা কতটি থাকলে ভাগ হয়, এক হালি ডিমের দাম 40 টাকা, তাহলে এক হালি মানে 4টার দাম 40 টাকা, তাহলে এই 9টা ডিমের দাম কত, 4 10 40, 4 1 4 0, 4 10 40, এটাকে 9 দ্বারা গুণ করলে 9টা ডিমের দাম 90 টাকা হবে। ঠিক আছে, খুবই সিম্পল অঙ্ক। এই 66 পৃষ্ঠার অঙ্কগুলো আজকেও ক্লাসে হয়েছে। তারপরেও আমি একটু বলি, তোমাদের 3 নাম্বার অঙ্ক আমি আজকে করাইছি, একটু আগেই করাইলাম 3 নাম্বারটা, 3 করাইছি, 4 করাইছি। তারপরে দেখো এই যে 5 নাম্বার খালি ঘরের অঙ্কগুলো একটু আগেই করাইলাম, একটু আগেই। তাহলে এই যে 5 নাম্বার করাইছি, প্রথমে গুণের কাজ, তারপরে ভাগের কাজ, প্রথমে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, গুণের কাজ ভাগের কাজ, ভাগের কাজ গুণের কাজ, হয়ে গেল। এখন 6 থেকে অঙ্ক আছে, দেখো 6 থেকে অঙ্কগুলো শেষ করে দিব। সব সহজ না? হ্যাঁ, গুণগুলো ব্যাখ্যা এভাবেই দিবা। কোনো সংখ্যাকে ভাগ করলে যদি ভাগশেষ থাকে তাহলে লিখবে এত সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য নয়, কারণ সংখ্যাটিতে এত ভাগশেষ রয়েছে, এটাই ব্যাখ্যা। এইটুকু রেখলেই হবে। ঠিক আছে, এখন এই 6 নম্বর অঙ্ক করবো আমরা। 6 নম্বর অঙ্কে দেখো তো কি আছে, ভাজক 23, ভাগফল 7, 107, ভাগশেষ 12 হলে ভাজ্য কত। তাহলে এই অঙ্কটাতে ভাজ্য আছে, ভাগফল আছে, ভাগশেষ আছে, সরি ভাজক আছে, ভাগফল আছে, ভাগশেষ আছে। তাহলে এই অঙ্কটার ভাজ্য কত, তাহলে ভাজ্যের সূত্র বসায় দাও, তাহলেই হয়ে যাবে। ভাজ্য সমান কি আমরা জানি, 6 নাম্বার আমরা জানি, বা আমরা জানি না লিখলেও হবে, সরাসরি লিখবা ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল, ভাগফল যোগ ভাগশেষ। তাহলে ভাজকের মান কত বলো তো বাবা, ভাজকের মান 23, ভাগফলের মান 107, ভাগশেষের মান 12। তাহলে এটা যদি গুণ করি, 107কে যদি গুণ করি 23 দ্বারা, 3 7 21, 3 1 3, 7 2 14, 2 1 2, তাহলে 1 6 4 2, 2461 যোগ 12, তো 2 আর 1 যোগ করলে হয় 3, 6 আর 1 7, 4 2, 2473। 6 নম্বরের আনসার 2473। এরপরে যেটা আছে সেটাও তোমরা পারবা। বলছে 2304 মিটার লম্বা একটা ফিতাকে, লম্বা একটা তারকে, এই যে এত মিটার লম্বা একটি তারকে 96টি সমানভাবে ভাগ করা হলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত হবে। প্রতি ভাগের মানে এক ভাগের মান বের করতে হবে। ভাগ করছে কয়টা, 96টা। তাহলে 96টা ভাগের মান যদি এত হয়, তাহলে এক ভাগের মান কত, খালি ভাগ করলে হয়ে যাবে। ভাষা দিয়ে করলেও হবে, সরাসরি করলেও হবে, সরাসরি করলেও হয়ে যাবে। তাহলে 7 নাম্বার 96টা ভাগে ভাগ করছে, প্রতি ভাগের মান বের করব। মোট ফিতার পরিমাণ এইটা। দেখো প্রথমে ভাগ যায় কয়বার, 3 বার দিলে বেশি হয়। ভাজকে 2 সংখ্যা আছে, আমরা 2 সংখ্যা নিলে হয় না, 3 সংখ্যা নিলাম। 3 বার দিলে বেশি হয়ে যায়, 2 বার দিব। 2 বার দিলে 6 2 12, হাত থাকে 1, 9 2 18 থাকে 19, এটা বিয়োগ করলে হয় 8, হাতে থাকে 1, 10 3, তারপরে আনলাম 4 কেটে। দেখো এখানে আমরা যদি এই 9 দেখি 36-এর মধ্যে 38-এর মধ্যে কতবার যায়, 4 বার যায়। তাহলে 4 যদি নেই তাহলেই হচ্ছে 4 6 24-এর 4, হাতে থাকে 2, 4 9 36 38। তাহলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত মিটার, উত্তর হবে 24 মিটার। ঠিক আছে, প্রতি ভাগের দৈর্ঘ্য কত মিটার, 24 মিটার। এটা 66 পৃষ্ঠা বাবা, 66 পৃষ্ঠা, 66 পেজ। তারপরে বলছে 8 নাম্বারে
500টি পেন্সিল থেকে প্রতি বক্সে 12টি করে পেন্সিল রাখলে কতটি বক্সের প্রয়োজন পড়বে এবং কতটি পেন্সিল অবশিষ্ট থাকবে। তাহলে পেন্সিল কতটা লাগবে আর কতগুলো অবশিষ্ট থাকবে, সেটা বক্স কতগুলো লাগবে আর কতটি অবশিষ্ট থাকবে, এটা খুব সহজে বের করতে পারবা। জাস্ট 500কে ভাগ করবা কি দ্বারা, 12 দ্বারা। দেখো 500কে যদি আমরা 12 দ্বারা ভাগ করি, এই যে ভাগ করে দিই, 4 12 48, 2 0, 12কে 12, তার মানে এটা হয় 8। তাহলে বলছে এখানে কয়টি বক্সের প্রয়োজন পড়বে। একটা বক্সের মধ্যে যদি 12টা রাখা যায় তাহলে 500টি পেন্সিলের জন্য কয়টা বক্স লাগবে, 41টি। এবং কয়টি বক্স মানে পেন্সিল অবশিষ্ট থাকবে, 8টি। হয়ে গেল উত্তর। 9 নম্বর অঙ্ক বলা আছে 36 জন লোকের মধ্যে 182টি লিচু বিতরণ করলে প্রত্যেকে কয়টি করে লিচু পাবে, কয়টি করে পাবে। লিচুর সংখ্যা আমরা এখানে দেখতে পাচ্ছি 182, লোকের সংখ্যা 36। তাহলে এই 36 জনের মধ্যে এতগুলো ভাগ করে দিলে প্রত্যেকে কয়টা করে পাবে। আচ্ছা দেখি কয়টা করে পায়। সময় কম, শর্ট করেই করে দিলাম। হ্যাঁ, 36 দ্বারা ভাগ করব। অঙ্ক নাম্বার যে কত রে, 9 নম্বর, সরি। তাহলে 182টা, তাহলে দেখো 5 বার যদি দেই তাহলে হচ্ছে 5 6 30, হাত থাকে 3, 3 5 15, 18, 2। প্রত্যেকে বলছে কয়টা করে পাবে, 5টা করে, আর 2টা অবশিষ্ট থাকবে। 5টি করে পাবে, 2টি অবশিষ্ট থাকবে। উত্তর হচ্ছে 5টি। এটা 9 নম্বর অঙ্ক, উত্তর 5টি। ঠিক আছে। এরপরে 10 নম্বর। 10 নম্বরটা দেখো কি আছে। 10 নম্বরও সহজ। 15টি খাতার দাম 975 টাকা হলে 30টি খাতার দাম কত। বাহ, খুব কঠিন অঙ্ক না। 15টার দাম হচ্ছে 975 টাকা। তাহলে 975, 6 15 90। আগে একটার মূল্য বের করব। 5 15 75। তাহলে একটা খাতার মূল্য 65 টাকা। একটি খাতার মূল্য 65 মানে 65 টাকা। বলছে 30টা খাতার মূল্য কত। অতএব 30টি খাতার মূল্য 65 গুণন 30 টাকা। 3 5 15, 5 থেকে 1, 3 6 18, 19, 1950 টাকা। লাস্ট অঙ্ক 11। ভাগের অধ্যায় কিন্তু শেষ। 11 নম্বর অঙ্কে বলছে যে একটি দোকানে 1175টি ফুল আছে। একটু তাড়াহুড়া করলাম, শেষ করে দেবো ক্লাস তাই। তাহলে একটা দোকানে ফুল আছে হচ্ছে 1175টা। একটা মালা তৈরি করতে 25টা ফুল লাগে। দোকানদার এরূপ কয়টি মালা তৈরি করতে পারবে না, 25টা ফুল দিয়ে নিয়ে 25টা ফুলের মতো 25টা ফুলের কয়টা মালা তৈরি করতে পারবে। এই টোটাল ফুল দিয়ে 1175টি ফুল দিয়ে কয়টা মালা তৈরি করতে পারবে। তাহলে একটার জন্য লাগে 25টা, আছে কয়টা, 1175টা। তাহলে প্রথমে ভাগ যায় 4 বার, যে 4 বার দিলাম 100, বিয়োগ করলে 7 1। এখন দেখো এখানে আমরা একটা সংখ্যা নেব যেটা এর কাছাকাছি। 8 নিলেও কিন্তু কাছাকাছি হয়, কিন্তু 8 দ্বারা এটাকে গুণ করলে বড় হয়ে যায়। 5 5 40, 7 থেকে 4, 8 2 16, 4 200 হয়ে যাচ্ছে। তাহলে আমরা 7 বার নিব। তাহলে 5 7 35, 7 থেকে 3, 7 2 14, 3 এত। তার মানে 47টি মালা তৈরি করতে পারবে। ভাগের অধ্যায় এই পর্যন্তই। তোমরা বাসায় একটু বেশি বেশি অঙ্ক করবা, আশা করি কোনো অঙ্কের সমস্যা হবে না। আমরা ভাগের কিন্তু একটা অধ্যায় আজকে শেষ করে দিলাম। তো বাসায় একটু ভালো করে পড়ো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।